ওম শান্তি। আজকে বাবার ৪ জানুয়ারি ২০২৬-এর মুরলি। আজকে বাবার অব্যক্ত মুরলি, রিভাইজ ডেট ৩০/১১/২০০৮। আজকে মুরলির হেডিং ফুল স্টপ লাগাकर संपूर्ण पवित्रता की धारणा करो। কি বললো বাবা? ফুল স্টপ লাগাकर संपूर्ण পবিত্রতা কো ধারণ করো। তা বাবা বলছে সম্পূর্ণ ফুল স্টপ লাগিয়ে আমাদের পবিত্রতাকে ধারণ করতে হবে। ঠিক আছে? मनसा मनसा साकाश द्वारा सुख शांति की अंजलि देने की सेवा करो। তা বাবা বলছে মনসা সাকাশ দিয়ে আমাদের কি করতে হবে? সুখ শান্তির অঞ্জলি দান সবাইকে করতে হবে। ঠিক আছে? তাহলে বাবা এদিকে কি বললো? যে আমাদের ফুল স্টপ লাগিয়ে সম্পূর্ণ পবিত্রতাকে ধারণ করতে হবে। আর বাবা বলছে মনসা সাকাশ দিয়ে আমাদের সুখ শান্তির দান সবাইকে দিতে হবে। অঞ্জলি দেয় না, তা সবাইকে আমাদের দান করতে হবে। আজ বাপ দাদা চারো ওর के महान बच्चों को देख रहे हैं। তাহলে বাবা সব বাচ্চাদেরকে দেখতে পাচ্ছে, আমরাও কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। আজকে আমরা বিশেষ সবাই পিকনিক করছি। আমরা একটা ছোট্ট নদীর পাশে এখন বসে আছি। আপনারাও দেখার চেষ্টা করুন, অনুভব করতে পারবেন সবাই। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে, দেখার চেষ্টা করুন। তা বাবাও বলছে যে বাবা আজকে সমস্ত বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। क्या महानता की जो दुनिया असंभव कहती है उसको सहज संभव कर दिखाया। তা বাবা বলছে যে দুনিয়ার মানুষ যেটাকে অসম্ভব মনে করে বাবা সেটাকেও সম্ভব করে দেখিয়েছে। वो है पवित्रता का व्रत। কোনটাকে দুনিয়ার মানুষ অসম্ভব মনে করেছে? পবিত্রতাকে ধারণ করা, এটা মানুষ অসম্ভব মনে করে। बाबा बोलছে आप सभी ने पवित्रता का व्रत धारण किया है ना। বাবা জিজ্ঞেস করছে তোমাদের সবাইকে, তোমরা সবাই পবিত্রতা ধারণ করেছো তো? बाप दादा से परिवर्तन के दृढ़ संकल्प का व्रत लिया है। তাহলে আমরা পরিবর্তন করার দৃঢ় সংকল্প নিয়েছি। কাকে? অন্যকে? নিজেকে। নিজেকে পরিবর্তন করার দৃঢ় সংকল্প আমরা নিয়েছি? জিজ্ঞেস করছে বাবা। बाप दादा से परिवर्तन के दृढ़ संकल्प का व्रत लिया है। व्रत लेना अर्थात वृत्ति का परिवर्तन करना। ব্রত নেওয়া কাকে বলে? বৃত্তিকে পরিবর্তন করা। বৃত্তি মানে চিন্তা, চিন্তাকে পরিবর্তন করা। क्या वृत्ति परिवर्तन की? আমরা আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করেছি না আগেরই চিন্তা ভাবনা রয়েছে? संकल्प किया हम सब भाई भाई है। তাহলে বাবা আজকে আমাদের কদিন ধরে কিসের পাঠ পড়াচ্ছে বারবার? কিসের? যে আমরা যে যেখানেই থাকি আমরা সব কি? আমরা সব ভাই ভাই, আমরা কেউ আলাদা নই। इस वृत्ति परिवर्तन के लिए भक्ति में भी कितनी बातों में व्रत लेते हैं, लेकिन आप सबने बाप के दृढ़ संकल्प किया, क्योंकि ब्राह्मण जीवन का फाउंडेशन है पवित्रता, और पवित्रता द्वारा ही परमात्मा प्यार और सर्व परमात्मा प्राप्तियां हो रही है। তো বাবা বলছে এই ব্রাহ্মণ জীবনের মূল আধারই হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতার আধারই কি হবে? আমাদের পরিবর্তন হবে। পবিত্রতা ছাড়া আমাদের ভেতরে পরিবর্তন আসবে না। महात्मा जिसको कठिन समझते हैं, असंभव समझते हैं, और आप पवित्रता को संभव समझते हो। তাহলে যারা সন্ন্যাসী তারা কি মনে করেছে? যে সংসারে থেকে অনুভব করেছে, তারা মনে করেনি শুধু যে সংসারে থেকে পবিত্র থাকা সম্ভব নয়, কিন্তু আমরা তাদেরকে করে দেখিয়েছি যে সংসারের থেকেও পবিত্র থাকা সম্ভব। তাই তো নাকি? সম্ভব।
बाप दादा देख रहे हैं, कई अच्छे अच्छे बच्चे हैं जिन्होंने संकल्प किया और दृढ़ संकल्प द्वारा প্র্যাকটিক্যাল में পরিবর্তন দিখা रहे हैं। তো বাবা বলছে বাবার এরকম বাচ্চা আছে যারা দৃঢ় সংকল্প নিয়ে নিজেকে পরিবর্তন করেছে। তারপর বাবা বলছে ऐसे चारों ओर के महान बच्चों को बाप दादा बहुत बहुत दिल से दुआएं दे रहे हैं। কাদেরকে? এইরকম মহাত্মাদের। তাহলে তোমরা সব কারা বসে রয়েছে সামনে? সব এক একটা মহাত্মা বসে রয়েছে সামনে, কিন্তু নিজেদেরকে মনে করতে পারছে না যে আমরা মহাত্মা। না মনে করতে পারো? মনে হয় মহাত্মা? তা বাবা তো দেখতে পাচ্ছে যে আমরা সব মহাত্মা। আমাদের কার দৃষ্টিতে দেখতে হবে এখন? এখন আমাদের দৃষ্টি বদলে বাবার দৃষ্টিকে দেখতে হবে যে আমরা সব কি, আমরা সব যারা বসে রয়েছে এখানে আমরা সবই হচ্ছি মহাত্মা। আমরা কোনো সাধারণ আত্মা নই। নাকি সাধারণ? কোনটা? সাধারণ নাকি মহাত্মা? মহাত্মা। তাহলে কি মনে করতে হবে আমাদের? আমরা প্রত্যেকেই এক একজন হলাম মহাত্মা, আমরা কোনো সাধারণ আত্মা নই। মনে থাকবে তো? না ভুলে যাবো আবার? ভুললে হবে না। आप सभी भी मन वचन कर्म वृत्ति दृष्टि द्वारा पवित्रता का अनुभव कर रहे हो ना। किसे किसे बाबा बोल लो? मन বচন কর্ম বৃত্তি দৃষ্টি এগুলোর দ্বারা আমাদের পবিত্রতাকে অনুভব করতে হবে। মনে থাকবে তো? पवित्रता की वृत्ति अर्थात हर एक आत्मा के प्रति शुभ भावना शुभकामना। पवित्र आत्मा कारा? যাদের প্রত্যেকের প্রতি শুভ ভাবনা এবং শুভ কামনা থাকবে। বুঝে গেল? তাহলে আমরা শুভ ভাবনা শুভ কামনা কি জানি? জানি? শুভ ভাবনা এবং শুভ কামনা হচ্ছে একটা আমাদের 84টা দৈবী গুণের মধ্যে অন্যতম একটা। তাহলে এই শুভ ভাবনা শুভ কামনার উপরেও আমরা ভিডিও তৈরি করেছি। যারা জানতে চায় তারা দেখে নিতে পারে, হিন্দি এবং বাংলা দুটোতেই আছে। তাহলে বাবা বললো কি ধারণ করতে হবে আমাদের? এখন শুভ ভাবনা আর শুভ কামনা কিসের আধারে আসবে? মন বচন কর্ম দৃষ্টি বৃত্তিতে পবিত্রতা যাদের থাকবে তাদেরই সবার প্রতি শুভ ভাবনা শুভ কামনা থাকবে। আর শুভ ভাবনা শুভ কামনা থাকলে কি হবে? আমরা সকলেরই সহযোগ পাব। বাবা শুভ ভাবনা শুভ কামনায় বলেছে যে যেমন মরুভূমিতে কোনো কিছু জন্মায়? জন্মায় না তো। তা বাবা বলছে যার শুভ ভাবনা এবং শুভ কামনা থাকবে সে এমন ব্যক্তিকেও পরিবর্তন করে দিতে পারবে যাকে দুনিয়ার মানুষ বলেছে আর সবাইকে পরিবর্তন করা সম্ভব, একে সম্ভব না। এই জন্য শুভ ভাবনা এবং শুভ কামনা আমাদের জীবনে কি দরকার কি দরকার নেই? দরকার আছে। এই যে আমরা বলি না যে আমার ছেলেটা আমার মেয়েটা আমার কথা শোনে না, তাই না? সবার কথা শোনে, আমার কথাটাই শোনে না। তা আমরা যদি এটা শিখে যাই যে শুভ ভাবনা শুভ কামনার দ্বারা আমরা কি করে তাকে পরিবর্তন করব, আমরা তাকেও পরিবর্তন করতে পারবো। কেন? কারণ ঈশ্বর বলেছে যে শুভ ভাবনা শুভ কামনা থাকলে মরুভূমিতে অর্থাৎ যাকে দুনিয়ার মানুষ বলেছে এ পরিবর্তন করা সম্ভব না, একে তাকেও পরিবর্তন করা সম্ভব। শুধু সময় দিতে হবে, টেকনিকটাকে জানতে হবে। ঠিক আছে? দৃষ্টি দ্বারা हर एक आत्मा को आत्मिक स्वरूप में देखना। তাহলে আমাদের দৃষ্টি দিয়ে কি দেখতে হবে? সবাইকে আত্মিক রূপে দেখতে হবে। কি করে দেখবে আত্মিক রূপে? এই চোখ দিয়ে আত্মা দেখা যায়? চামড়ার চোখ দিয়ে? তাহলে কি করে দেখবে? দেখো এটা একটা ভাব। আমরা কখনোই আত্মাকে দেখতে পারি না, এটা একটা ভাব। এটা একটা ভাব। যেমন এই যে আমাদের মধ্যে কি হয়েছে? ভাব তৈরি হয়েছে। কি ভাব? যে আমরা এক একজন এক এক জায়গায় রয়েছি, দূরে রয়েছি, কিন্তু আমাদের মধ্যে কি ভাব রয়েছে? যে আমরা একই পরিবারে, তাই তো নাকি? যারা শুনছে একই পরিবারের তো না আলাদা আলাদা। তাহলে এই যে ভাবছি একই পরিবারের, এরা আমার ভাই বোন, এটাই হচ্ছে কি আত্মিক দৃষ্টি। আর যখনই মনে হবে না এরা আলাদা, আমরা আলাদা জায়গার এরা আলাদা জায়গার, আমি তো বাঁকুড়া থেকে শুনছি, আমি তো মেদিনীপুর থেকে শুনছি, আমি তো ত্রিপুরা থেকে শুনছি, আমরা আবার আলাদা এক হলাম কি করে? আমি তো বাংলাদেশ থেকে শুনছি। এই যে এইটা যখন আমরা ভাবছি যে আমি এই জায়গা থেকে শুনছি, এটা হচ্ছে দৈহিক দৃষ্টি। কিন্তু যখন আমরা ভাবছি এটা যে আমরা এক জায়গাতে বসেই শুনছি এবং আমরা সবাই ভাই ভাই, এই যে দৃষ্টিটা, এটাই কি
এটাই হচ্ছে আত্মিক দৃষ্টি। বাকি এরকম নয় যে আত্মিক দৃষ্টি মানে আমি একদিন সবার ভেতরে জ্যোতি দেখা শুরু করবো যে টিম 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 করে জ্বলছে। এটা নয়, এটা হচ্ছে মনোবৃত্তি। আমাদের মনোবৃত্তির মধ্যেই ভাবটা নিয়ে আসতে হবে। আর বাবা আমাদের জ্ঞান দিয়ে আমাদের কি করছে, সেই দিব্য দৃষ্টিটাকেই এখন খুলছে যে তোমরা যে যেখানে আছো, তোমরা কেউ আলাদা নও, তোমরা একই পরিবারে। এই দৃষ্টি তৈরি হয় কিসের আধারে? এই দৃষ্টি তৈরি হয় জ্ঞানের আধারে। এই জন্য বাবা কি বলছে যে তোমরা সব একই সত্যযুগে একই ছিলে। এই জন্য ত্রিকালের জ্ঞান দিয়েছে, ত্রিকালের জ্ঞান দিয়েছে। তোমরা একই দেশে ছিলে, একই ভাষায় ছিলে, একই বংশে ছিলে। এই যে এগুলো যখন আমরা চিন্তা করব, আস্তে 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 কি হবে, আমাদের বুদ্ধি জাগ্রত হবে। যখন বুদ্ধি জাগ্রত হবে তখন ভাব নির্মাণ হবে। যখন ভাব নির্মাণ হবে তখন আমরা আলাদা আলাদা জায়গায় থাকা সত্ত্বেও, ঠিক আছে, আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা জেলায় থাকা সত্ত্বেও আমাদের মনে হবে না যে আমরা আলাদা। আমাদের এটাই মনে হবে যে আমরা সবাই বাবার সন্তান, আমরা একই জায়গায় আছি, আমরা একই জিনিস শুনছি এবং আমরা একই পরিবারে যাব। এই ভাবটাই হচ্ছে কি আত্মিক দৃষ্টি, আত্মিক বৃত্তি। এই ভাব যখন আমাদের মধ্যে আসবে আমরা একে অন্যের শত্রু হব না, আমরা একে অন্যকে পেছনেও ঠেলবো না। বোঝা গেল? আর যদি কেউ ভাবে না আত্মভান মানে ওই একদিন আত্মা দেখা শুরু করব, সেটা কখনো কোনোদিনই দেখতে পারবে না। বোঝা গেল? बाबा बोलছে दृष्टि द्वारा हर एक आत्मा को आत्मिक स्वरूप में देखना, स्वयं को भी सहज सदा आत्मिक स्थिति में অনুভব करना। আর নিজেকেও কি যে আমি এই দেহ নই, দেহ যখনই মনে করব তখন আমরা একটা পরিবারের মধ্যে বেঁধে যাব। বুঝা গেল? যে এই আমি, এই আমার পরিবার। কিন্তু যখন আমি মনে করব, বারবার চিন্তা করব যে আমি শরীর নই, আমি আত্মা, তখন কি মনে হবে এই বিশ্বটাই আমার একটা পরিবার। এই ব্রাহ্মণ পরিবারই হচ্ছে আমার সবথেকে শ্রেষ্ঠ পরিবার। এইটা আমরা অনুভব করব। আমরা করি? করি না করি না? যদি করি তাহলে আমাদের ভেতরে আত্মভাব জাগ্রত হয়েছে। আর যদি মনে করি না হয়নি, তাহলে পুরুষার্থ করতে হবে এর উপর, আরো ভালো করে আমাদের জ্ঞানটাকে চর্চা করতে হবে। আর সেটা নিয়ে চিন্তা করতে হবে। আমরা শুনি কিন্তু চিন্তা করি না। চিন্তাটাই হচ্ছে যোগ। চিন্তা করতে হবে। চিন্তা করলেই তৈরি হবে। पवित्रता नहीं तो ब्राह्मण जीवन का जो गायन है, सदा पवित्रता के बल से स्वयं भी स्वयं को दुआ देते हैं। क्या क्या दुआ देते? पवित्रता द्वारा सदा स्वयं को भी खुश अनुभव करते और दूसरों को भी खुश देते। কি বলছে বাবা? যে পবিত্রতার দ্বারাই আমরা খুশি অনুভব করতে পারি এবং অন্যদেরকেও করাতে পারি। যাদের ভেতরে পবিত্রতা নেই তারা কি করবে? নিজেরা তো ডিস্টার্ব থাকবেই, অন্যদেরকেও ডিস্টার্ব করবে। অন্যদের পেছনে লাগবে, অন্যদের নিচে নামানোর চেষ্টা করবে, অন্যদের উল্টোপাল্টা বলবে। বোঝা গেল? তার মানে তাদের বুদ্ধি পবিত্র নয়। যাদের বুদ্ধি পবিত্র হবে তারা অন্য কাউকে কোনো সময় দুঃখ দেবে কি দেবে না? দেবে? দেবেন। আমরা খুশিতে থেকে কাউকে দুঃখ দিতে পারি? পারি? তা দুঃখ দিতে গেলে কি করতে হয়? সবার প্রথমে নিজেকে দুঃখী করতে হয়। তাহলে যারা আমাদেরকে দুঃখ দিচ্ছে তার মানে তারা সুখী না দুঃখী? সুখী না দুঃখী? দুঃখী। কেন দুঃখী? কারণ তাদের ভিতরে পবিত্রতা নেই। পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্যই নয়, পবিত্রতা হচ্ছে মানে মনের শুদ্ধি, বিচার শুদ্ধি। দেহভান থাকায়, যে আমি দেহ, এ দেহ, এই ভানটা থাকা মানে কি আমাদের বুদ্ধি হয়ে গেল অপবিত্র। আমাদের বুদ্ধিকে কি বানাতে হবে? পবিত্র বানাতে হবে, শুদ্ধ বানাতে হবে। আত্মিক দৃষ্টি, আত্মিক ভাব, এটা যখন আসবে তখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। बाबा बोलছে पवित्र आत्मा को 3 विशेष वरदान मिलते हैं। তো বাবা বলছে যে পবিত্র আত্মা হবে সে বিশেষ 3টে বরদান পাবে। एक स्वयं को एक स्वयं को वरदान देता जो सहज बाप का प्यारा बन जाता। 1 নম্বর বলছে সে নিজেকে বরদান দেবে, আর যে নিজেকে বরদান দেবে সে বাবার প্রিয় হয়ে যাবে। 2 নম্বর বাবা বলছে वरदाता बाप का नियरेस्ट और डियरेस्ट बच्चा बन जाता है। কি হয়ে যায়? যে পবিত্র হয় অর্থাৎ যার মন শুদ্ধ, সে কি হয়ে যায়? বাবার একদম কাছের ব্যক্তি। তাহলে আমরা বাবার কাছের না দূরের? কাছের না দূরের? যারা শুনছে, আমরা সব বাবার কাছের বাচ্চা একদম, তাই তো নাকি? तो बाबा बोलছে और डायरेक्ट बाप बच्चा बन जाता, इसलिए बाप को दुआएं सतह
प्राप्त होती है और सदा प्राप्त होती है। তা বাবা বলছে তাদেরকে বাবা অবশ্যই সহযোগ দেবে। যারা বাবার একদম দিলে হবে, সমস্যা আসবে তাদের সামনেও, কিন্তু তাদেরকে বাবা ঠিক সমাধানও দেখিয়ে দেবে। বোঝা গেল? 3 নম্বর বাবা বলছে, जो भी ब्राह्मण परिवार के विशेष निमित्त बने हुए हैं उन्हों द्वारा भी दुआएं मिलती रहती। আর যারা ব্রাহ্মণ পরিবারের বিশেষ আত্মা, তাদের দ্বারাও তারা কি আশীর্বাদ পাবে? কারা? যাদের মন কি হবে? পবিত্র না অপবিত্র? যাদের মন পবিত্র হবে তারা তারা বড়দেরও আশীর্বাদ পাবে। सदा रूहानी नशा दिल में फलक रहती है। कभी कभी कोई कोई बच्चे अब अमृत वेले मिलन मनाते हैं। ও সবাইকে একটা কথা বলে দিই, নাহলে ভুলে যাব। আমাদের গ্রুপে এখন আর নতুন করে কেউ নিজে থেকে অ্যাড হতে পারবে না, কারণ এটা নিয়ে অনেক সমস্যা একটু হচ্ছে, তো বিভিন্ন রকমের লোক ঢুকে পড়ছে, তারা সমস্যা করছে। তা আমাদের যারা এখন রয়েছে গ্রুপে তারাই থাকতে পারবে। আর যদি কারো ইচ্ছা হয় নিজের থেকে, কারণ এটা নিয়ে তো সমস্যা হয়েছে, কেউ যদি চায় যে হ্যাঁ কারো ভালো লাগছে, কেউ অ্যাড হতে চায়, তাহলে তারা এক তো যারা মোবাইলে শুনছেন তারা কমেন্ট করে দেবেন যে আমরা যুক্ত হতে চাই, তাহলে আমরা সেইভাবে তাদের সাথে যোগাযোগ করে নেব এবং তাদের নাম্বার অ্যাড করে নেব। আর যারা এমনি অনলাইনেও শুনছে এখন, তাদের যদি মনে হয় যে আমাদের আশেপাশের কেউ আছে যাদের ভালো লাগছে, যারা শুনতে চায়, তাদের নাম্বারটা আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দেবেন, নাম দিয়ে দেবেন, আমরা অ্যাড করে দেব। ঠিক আছে? এটুকুই বলা ছিল। तो बाबा बोलছে कभी कभी कोई कोई बच्चे जब अमृत वेले मिलन मनाते हैं, रूहो रिहान करते हैं, तो मालूम है क्या कहते हैं? তো বাবা বলছে অমৃত বেলায় যখন বাচ্চারা রুহু রিহান করে তখন কি বলে সেটা জানো তো? पवित्रता द्वारा जो अतीन्द्रिय सुख का फल मिलता है वो सदा नहीं रहता। কি বললো? যে আমাদের যতটা খুশি থাকা উচিত সেই খুশিটা আমাদের মধ্যে নেই, নাকি আছে? সবসময় থাকে খুশি? না। কেন থাকে না বাবা বলবে। কবি রহতা হে কবি নেহি রহতা হে, কখনো থাকে কখনো থাকে না। কেন থাকে না? বাবা বলছে क्योंकि पवित्रता का फल ही अतीन्द्रिय सुख है। বাবা বলছে পবিত্রতার ফলই হচ্ছে অতীন্দ্রিয় সুখ। তাহলে পবিত্রতার ফল যদি অতীন্দ্রিয় সুখ হয়, তাহলে কখনো সুখী কখনো দুঃখী হচ্ছি কেন? কেন হচ্ছে? কেন? তার মানে সদাই আমাদের ভেতরে পবিত্রতা থাকে কি থাকে না? থাকে না। सदा अतीन्द्रिय सुख की अनुभूति में रहते বা কবি কবি, জিজ্ঞেস করছে বাবা, সদাই অতীন্দ্রিয় সুখের অনুভূতিতে থাকো, নাকি কখনো কখনো আজকে পিকনিকে এসেছি তাই একটু খুশি হচ্ছে, রান্না বান্না করতে হচ্ছে না এর জন্য, নাকি সব সময় এই খুশিটা থাকে? আপনি কো कहलाते क्या हो? নিজেকে কি বলো তোমরা? सभी अपना नाम लिखते तो क्या लिखते हो? बी के फलाना, बी के फलानी और अपने को मास्टर सर्वशक्तिमान कहते हो। আমরা নিজেকে কি বলি? যে আমি মাস্টার সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে যার কাছে সমস্ত শক্তি আছে। सब मास्टर सर्वशक्तिमान है ना? जो समझते हैं हम मास्टर सर्वशक्तिमान हैं सदा कभी कभी नहीं वह हाथ उठाओ। তো যারা মনে করে যে আমি কখনো কখনো না, সদাই মাস্টার সর্বশক্তিমান, তারা হাত ওঠাও। একজনও নেই সামনে, একজনও নেই সামনে। তবে বলছে সদা, তা সদা তোমরা তো আগেই সারেন্ডার করে দিয়েছো যে না আমরা নই, তাহলে আর প্রশ্নই ওঠে না এখানে। দেখনা সোচনা সদা হে, বা বলছে আমরা যে দেখছি বা শুনছি সব পবিত্র, আমাদের পবিত্র। ডবল ফরেনার্স নেই হাত উঠা রে হে, তা তোমরা সব ডবল ফরেনার্স নাকি? কেউই হাত উঠায়নি, তার মানে বিদেশ থেকেই তো সব এসছে, অন্য পাড়া থেকে। थोड़ा उठा रहे टीचर्स, उठाओ उठाओ है सदा।
ऐसे ही नहीं उठाओ, जो सदा है वो हो सदा वाले उठाओ। তা বাবা বলছে ঠিক আছে, তোমরা ভালোই করেছো, তোমরা সদা নয় স্বীকার করেই নিয়েছো। তা বাবা বলছে যারা সদা তাদেরকে বাবা উঠাতে বলেছে। बहुत थोड़े है, पांडव उठाओ, पीछे वाले सदा थोड़े है, सारी सभा नहीं हाथ उठाती। তো বাবা আগে থেকে দেখে নিস, এরা আগে জানে, আগে থেকে এরা হাত উঠাবে। अच्छा, मास्टर सर्वशक्तिवान है, तो उस समय शक्तियाँ कहाँ चली जाती। বলছে মাস্টার সর্বশক্তিমান, তাহলে যখন সময় আসে তখন সেই শক্তি কোথায় চলে যায়। मास्टर है, इसका अर्थ ही है मास्टर तो बाप से भी ऊंचा होता है। কি বলে বাবা, যে যারা মাস্টার তারা বাবার থেকেও উঁচু। দেখো কত সম্মান দিচ্ছে বাবা তোমাদের। বলছে বাবা তোমাদের আমাদের কি করেছে, মাস্টার সর্বশক্তিমান বানিয়েছে। তা বাবা বলছে আমরা নাকি বাবার থেকেও উঁচু। হচ্ছে হজম, বিশ্বাস হয়? এইটা বিশ্বাস হয় না, বিশ্বাস করতে হবে। বাবা বলছে বাবা মিথ্যে কথা বলে না, বাবা বাচ্চাদের করছে। বাবা মিথ্যে কথা বলে না। তা বাবা দেখছে আমরা উঁচু, তার মানে উঁচুই। বাবা উঁচু বলছে মানে উঁচু না নিচু হচ্ছে, বাবা বলছে মানে উঁচু। এবার শুধু নিজেকে সেটা মনে করতে হবে, আমরা মনে করছি না বলে এর জন্য আমরা উঁচু হতে পারছি না। তা বাবা বলছে তো চেক করো, अवश्य प्योरिटी के फाउंडेशन में कुछ कमजोर हो। বাবা বলছে পারছি না সদাই থাকতে, তার মানে পবিত্রতার যে ফাউন্ডেশন, যে ভিত, সেটাতে কোথাও না কোথাও আমাদের একটু দুর্বলতা রয়েছে। जब व्रत ले लिया वृत्ति को बदलने का तो कभी कभी क्यों। তো বাবা বলছে যখন আমরা ব্রত নিয়েছি যে সদাকালের জন্য আমরা আমাদের চিন্তা ভাবনাকে বদলাবো, তাহলে কখনো কখনো কেন করছি। समय को देख रहे हो, समय की पुकार, भक्तों की पुकार, आत्माओं की पुकार सुन रहे हो। বাবা বলছে ভক্তদের ডাক, আত্মাদের ডাক তোমরা শুনতে পাচ্ছ। এই যে পাড়ায় পাড়ায় মাইক দিয়ে, যে চোং দিয়ে সকাল বিকেল রাত ভোর সব সময় বলছে তোমাদেরকে শান্তি দাও শান্তি দাও। কানে ঢোকে, কানে যায়, জিজ্ঞেস করছে বাবা শুনতে পাও নাকি আরো কটা চোন লাগাতে হবে। শুনতে পাও, শুনতে পাও। তা দিচ্ছ না বলেই তো চিৎকার করছে। যেমন বাচ্চা যখন কান্না করে, যদি তাকে খাবার দিয়ে দেয় সে আর চিৎকার করে। তাহলে এরা তো চিৎকার দিনে দিন বাড়াচ্ছে না কমাচ্ছে, বাড়াচ্ছে না কমাচ্ছে, আগে থেকে এখন বেশি হয় না কম হয়। বেশি। তাহলে দিচ্ছ না দিচ্ছ না তোমরা, দিচ্ছ। তা দিলে পরে কান্না করবে কেন, দিলে পরে চিৎকার করবে কেন। তার মানে আমরা দিতে পারছি না হয়তো। কেন দিতে পারছি না, আমাদের কাছেই নেই, আমরা আবার দেবো কাকে। আমাদের কাছেই নেই। আমাদের কাছেই নেই, আমরা আবার দেবই করতেন। তা বাবা বলছে আগে নিজেকে ভরপুর করো, আর ভরপুর হবে কিভাবে, পবিত্রতার আধার। তা বাবা বলছে তো उसमें जितना और उतना शब्द नहीं आता। বাবা বলছে এখানে জিতনা আর উতনা শব্দ যেন না আসে। জিতনা চাহিয়ে উতনা নেই হে। কি বলছো বাবা, যতটা দেওয়া দরকার ততটা দিচ্ছি না, মাঝে মাঝে দিচ্ছি নাকি। तो कल अमृत वेले विशेष हर एक अपने को चेक करना, दूसरे को नहीं दूसरे को नहीं सोचना, दूसरे को नहीं सोचना, लेकिन अपने को चेक करना कि कितनी परसेंटेज में पवित्रता का व्रत निभा रहे हैं। কি বললো, যে কাল অমৃতবেলা কি করবে, নিজেকে চেক করবে, অন্যকে নয়। এটা যেন না ভাবি যে ও করে না এগুলো, ও শুধু ঝগড়াঝাটি করে বেড়ায়, ও শুধু অশান্তি করে বেড়ায়। ওরটা দেখো না, তোমারটা দেখো তুমি কি করছো। অন্যেরটা দেখা সহজ না কঠিন, সোজা। আর নিজেরটা দেখা, নিজেরটা দেখা সব থেকে কঠিন। তাহলে কারটা দেখতে হবে এখন, সমাধান কোনটাতে হবে, অন্যেরটা দেখলে না নিজেরটাতে দেখলে। অন্যেরটা দেখলে পরে পরিবর্তন করতে পারবো তাকে, পারবো। তাহলে কাকে পরিবর্তন করতে পারবো, নিজে। তাহলে কাকে দেখতে হবে, নিজেকে দেখতে হবে, যে আমি নিজেকে কতটা পবিত্র বানি।
लेकिन उस आत्मा प्रति भी शुभ भावना বা বলছে যে যে এরকম করছে আমাদের তার প্রতিও কি রাখতে হবে শুভ ভাবনা রাখতে হবে বাবা ফেলতে দিদি তারপর বাবা বলছে लेकिन उस आत्मा प्रति भी शुभ भावना जब आप सबने अपने को विश्व परिवर्तक माना है सभी কি বললো বাবা নিজেকে তোমরা বিশ্ব পরিবর্তক মনে করো করো হ্যাঁ সবই জিজ্ঞেস করছে বাবা নাকি মাঝে মাঝে আমি নাকি আমি তো এখন হতে পারিনি কোনটা তা বাবা বলছে আমরা বিশ্ব পরিবর্তক এটা আমাদের মনে করতে হবে दूसरा संबंध संपर्क में शुभ भावना शुभकामना ইহো তো হ্যাঁ হি ऐसा नहीं কি বললো সবার প্রতি আমাদের শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে এটা যেন আমরা না ভাবি এরকমই পরিবর্তন হবে না ভাববো এটা ভাবলে চলে যাবে আমাদের সবার প্রতি শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে রাখবো তো না রাখবো না কার জন্য রাখবো না আমার নিজের জন্য যদি চাই যে আমি সদাই খুশিতে থাকবো আমি সদাই শান্তিতে থাকবো আমার জন্য সবাইকে করতে হবে বুঝতে পারলে কেউ আমাকে উল্টো পাল্টা বললো রাগ হচ্ছে দুটো শুনিয়ে দিই শোনাবো না কার জন্য নিজের জন্য কেন কারণ আমি যখনই চিৎকার করব সবার প্রথমে ব্লাড প্রেশার বাড়বে কার ওর বাড়বে ও হয়তো বয় কানে কিছু শোনেই না আমি চিৎকার করলাম আমার রক্তচাপ বেড়ে হার্ট পার্ট ফেল করে বা স্ট্রোক হয়ে গেল ব্রেন স্ট্রোক এক সাইড পড়ে গেল লস হবে কার এর জন্য যদি আমি না চাই যে আমার স্ট্রোক টোক হোক বিছানায় পড়ে থাকি তার জন্য রাগ করা যাবে তার জন্য আমাকে শুভ ভাবনা শুভকামনা রাখতে হবে বাবা কারোর জন্য বলছে না বাবা বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম তুমি যা করবে এখন নিজের জন্য করো তুমি যখন নিজের জন্য করবে তখন সবার জন্য এমনি হয়ে যাবে যদি তুমি ব্রত নাও যে আমি যাই হয়ে যাক কখনোই দুঃখী হব না তাহলে তোমার কাছ থেকে অন্য কেউ কখনো দুঃখ পাবে না বুঝতে পারলে তাহলে কার জন্য করবে এখন থেকে এতদিন কার জন্য করেছো কার জন্য এটা বলেছো যে এতদিন আমি যা করছি নিজের জন্য করছি তোর জন্য করেছি ছেলের জন্য মেয়ের জন্য বউয়ের জন্য স্বামীর জন্য তাই না এখন কার জন্য করতে হবে এখন নিজের জন্য আমরা নিজের জন্য কারো উপর রাগ হলে রাগ করব না আমরা নিজের জন্য কাউকে মনে হলো যে দুটো বলে দিই চিৎকার করবো না কারো উপর মনে থাকবে তো না থাকবে না নাকি এখান থেকে গেলে পরে ভুলে যাব মনে থাকবে ঠিক আছে মনে রাখতে হবে বাবা বলছে अपने को समझते हैं कि हम विश्व परिवर्तक है हाथ उठाओ কেউ নেই বিশ্ব পরিবর্তক যারা বিশ্ব পরিবর্তক তারা হাত উঠাও যারা বিশ্ব পরিবর্তক তাদেরকে বাবা হাত ওঠাতে বলছে इसमें तो बहुत अच्छे हाथ उठाए हैं বাবা বলছে এই জায়গায় তো সবাই হাত উঠিয়েছে আগেরটাতে হাত উঠায়নি তাই না তা বাবা বলছে अपने को समझते हैं कि हम विश्व परिवर्तक है जब आप विश्व परिवर्तक हो तो विश्व परिवर्तन में इहो प्रकृति 5 तत्व भी आ जाते हैं उन्हों को परिवर्तन कर सकते और अपने को या साथियों को परिवार को परिवर्तन नहीं कर सकते তা বাবা বলছে তোমরা বলছো যে আমরা বিশ্ব পরিবর্তক আর তোমাদের সাথে যারা সাথী তাদেরকে পরিবর্তন করতে পারছো না পরিবর্তন হচ্ছে তারা নিজের ছেলে মেয়ে বউ বর তারা হচ্ছে তা বিশ্ব পরিবর্তন কি করে হবে নিজে পড়ি পরে 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 ক্লাস হচ্ছে পরে শুনবো মিউট সবাই মিউট করে রাখবে পরে 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 শুনবো সবার কাছ থেকে নাহলে ডিস্টার্ব হবে ক্লাসে রেকর্ড হচ্ছে তারপরে বলছে যে 5 तत्व भी आ जाते हैं उन्हों को परिवर्तन कर सकते और अपने को या साथियों को परिवार को परिवर्तन नहीं कर सकते তাহলে তোমরা বলছো আমরা 5 প্রকৃতিকে পরিবর্তন করছি তাহলে নিজের পরিবারের লোকগুলোকে পরিবর্তন করতে পারছো না পারছো না এটাই হচ্ছে না এইটা আমাদের সবগুলোই হয়ে যাচ্ছে নাকি
तो अपना वायदा याद करो। सभी ने बाप से वायदा कई बार किया है, लेकिन बाप दादा यही देख रहे हैं कि समय बहुत फास्ट आ रहा है। দেখতে পাচ্ছে বাবা যে সময় খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে সামনে। অনুভব করো তোমরা? সময় খুব তাড়াতাড়ি আমাদের সামনে এগিয়ে আসছে পরিবর্তনের। तो पुकार सुनने वाले और परिवर्तन करने वाले उपकारी आत्माएं कौन है? তাহলে এই যে চিৎকার করছে কাদেরকে ডাকছে তারা? কাদেরকে? বা বলছে আপই হো না? তোমাদেরকেই তো ডাকছে নাকি? না সংশয় আছে? আমাদের डाकছে तो? बाप दादा ने पहले भी सुनाया है, पर उपकारी व उपकारी व उपकारी व बोलছে उपकारी बनने के लिए 3 शब्द को खत्म करना पड़ेगा। মন দিয়ে শোনো সবাই। বলছে যদি আমাদের সবার উপকার করতে হয় তাহলে 3টে বিষয়ের উপর আমাদের ধ্যান দিতে হবে। তা ধ্যান দেবে তো নাকি এখান দিয়ে ঢোকাবে ওখান দিয়ে বের করে দেবে? তাহলে যারা তোমাদের কাছে যদি ডায়েরি থাকে বা যারা শুনছে তাদের কাছে যদি ডায়েরি থাকে তাহলে নোট করে নিন। নাকি দরকার নেই? দরকার আছে? দরকার হলে পরে নোট করতে হবে। কি শব্দ? তা বা বলছে पर उपकारी বা विश्व उपकारी बनने के लिए 3 शब्द को खत्म करना पड़ेगा। 3টে জিনিসকে আমাদের বের করে দিতে হবে নিজের ভেতর থেকে। কি বলছো বাবা? जानते तो हो, जानने में तो होशियार हो। बाप दादा जानता है, सभी होशियार है। एक पहला शब्द है कि বলো জানোই তো বাবা বলছে তোমরা সবাই জানো। বলো একটা কি বাদ দিতে হবে? অহংকার। তাহলে যারা জানে তাদের আর লিখতে হবে না, আর যারা না জানে তারা একটু ঝটপট যদি আশেপাশে খাতা পেন থাকে তাহলে একটু বের করে নিক। প্রথম বাবা বলছে। তা বাবা বলছে এক পহলা শব্দ হে। সারাদিন কি করো? সারাদিন কাকে নিয়ে চিন্তা করো? বাবাকে নিয়ে? সত্যি সত্যি দেখো কাকে নিয়ে চিন্তা করো সারাদিন। বাবা বলছে এক পহলা শব্দ হে पर চিন্তন। সব থেকে বেশি কাদেরকে নিয়ে চিন্তা চলে? কাকে? অন্যকে নিয়ে। অন্য মানে সেটা পরিবারের লোক হতে পারে, আশেপাশের লোক হতে পারে, এদেরকে নিয়ে চিন্তা চলছে, তাই না? তো সবার প্রথমে বাবা আমাদের শেষ করতে বলছে পরচিন্তন। দুসরা হে, দ্বিতীয় তাহলে কি? প্রথম তো পরচিন্তন বলল, দ্বিতীয় বলছে পরদর্শন। অন্যেরটা দেখছি, পাশের বাড়ি, ও কি বললো, এ কি বললো, এরা কি করলো, এদের বাড়িতে কি রান্না হয়েছে, ওদের বাড়িতে কি গন্ধ আসছে, এই যে চিন্তাগুলো আমরা করি। পরদর্শন, পরচিন্তন, দুটো বললো। दूसरा है परदर्शन और तीसरा और তৃতীয় কোনটা? জানিস তোর নামে ও কি বলেছে? কি বলেছে? এটাকে কি বলবে? জানিস ও তোর সম্পর্কে কি বলেছে? এটাকে কি বলবে? বা বলছে এটাকে বলা হয়, কি বলে এটাকে? বা বলছে তিসরা হে পরমত। অন্যেরা কি বলল আমার সম্পর্কে? ওর যা ইচ্ছা তা বলতেই পারে। তোমার মুখ আছে, আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে সেটা আমি আটকাতে পারবো? পারবো? যে কেউ আমাকে কিছু বলবে না, আমি যেটা বলবো সেটাই আমাকে বলতে হবে। প্রত্যেকের মুখ আলাদা আলাদা, প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা, তাহলে প্রত্যেকে কি আলাদা আলাদা কথাই বলবে। তাহলে আমাদের ভেতরের সেটিংটা বদলে নিতে হবে। মানে যাই আসবে আমি যেটা শুনতে চাই সেইভাবেই যেন আমার ভেতরে আসে, এইরকম, তাই না? এই যে মনে করো আমরা নদীর পাশে বসে রয়েছে, তাহলে নদীর হাওয়া আমরা বন্ধ করতে পারবো? একটা তাঁবু দিয়ে দাও, এখানে বন্ধ হয়ে যাবে। কত দূর দেবে? এইটুকু দেবে, তার ওই পাশ দিয়ে আসবে ঘুরে। তাহলে উপায় কি? হাওয়া খেতে হবে। উপায় হাওয়া খাবে? তাহলে এগুলো খুলে ফেলো। নদীর ফাঁকা হয়। তাহলে উপায় একটাই, আমাদের সোয়েটারটা বা চাদরটা পরে নিতে হয়, এগুলো তো করতেই হবে। তাই তো নাকি? এইটা বললে পরে যতই হাওয়া আসুক এইবার আয়।
তা ঠিক একই রকমভাবে আমরা যদি আমাদের ভেতরের সেটিংটা বদলে নিই, যে আমরা না পরদর্শন করব, না পরচিন্তন করব, না পরমত আমরা আমাদের ভেতরে নেব, যে ও আমার বিষয়ে কি ভাবে, ওর যা ইচ্ছা ভাবতেই পারে, তাই না? এই ও তো এত কিছু করে ফেলছে, কি করে করছে বলতে হয়, তাই না? চুরি টুরি করেছে, টিকিট কেটেছে, এই করেছে, ওই করেছে, ভাবতেই পারে ও। ও ভাবুক না। তা বাবা বলছে এগুলো দেখে আমাদের লাভ নেই। তাহলে কি কি বাদ দিতে হবে? 3টে জিনিস। কি কি বললো? প্রথম বলল বাবা পরচিন্তন, দ্বিতীয় বলল পরদর্শন, আর তৃতীয় কি বলল? পরমত। অন্যেরা কি বলে আমার সম্পর্কে, কুকুর বিড়াল কি বলে, তাতে আমার দেখে লাভ নেই। আমি নিজেকে কি মনে করি, এটা সব থেকে বড় বিষয়। আমি নিজেকে কি মনে করি, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এর জন্য আমি তো ভাবতে পারছি না, বাবা আমাদের ভাবতে সহযোগিতা করছে। কি ভাবো? বাবা প্রথমেই দেখো আজকে সবার প্রথমে বলে দিল, কি বলেছে মনে আছে? কি বলেছে? তোমরা হচ্ছে সব বিশ্ব পরিবর্তক আত্মা, বলেছো তো আজকে, নাকি না বলেনি? বলেছে তো। আর তোমরা হচ্ছে কি সর্বশক্তিমান, বলেছে না, না বলেনি? বলেছে। তাহলে বাবা যেটা বলেছে আমাদের সেটা মনে রাখতে হবে। এ কি বললো, ও কি বললো, এ কি করছে, ও কি করছে, এগুলো দেখার দরকার নেই। কেন দেখবো না? কেন দেখবো না এগুলো? কি বলেছে বাবা? কেন বলেছিল? যদি আমাদের সবার উপকারী হতে হয় তাহলে। আর যদি মনে হয় না উপকারী হব না, আমি উপকার হয়ে আমার লাভ কি, তাহলে দেখো। কারণ উপকারী হলে পরে সবার আগে যে উপকৃত হবে সেটা কে? সেটা হচ্ছে আমি নিজে। এই জন্য তুমি যদি চাও যে তোমার উপকার হোক, তাহলে তোমাকে এই জিনিসগুলো করতে হয়। আর যদি মনে হয় না এগুলো দরকার, তাহলে এখনই আরেকবার খাতা পেন নিয়ে এগুলোকে লিখে রাখতে হবে। কি কি? আমি আরেকবার বলে দিচ্ছি। পর দর্শন, পর চিন্তন, আরেকটা হচ্ছে পরমত। অন্য আমাকে কি বলে, টাকনু বলে, কালো বলে, বেটে বলে, মোটা বলে, এগুলো যেন আমরা না শুনি। বলতেই পারে, ঠিক আছে? তা বাবা বলছে ইহো 3 শব্দে হি বিঘ্ন রূপ বানতে हैं। তাহলে সমস্ত বিঘ্নের কারণ কি? এই 3টে জিনিস। সমস্ত বিঘ্নের সূত্রপাত হয় এই 3টে জিনিস থেকে। তাহলে আমরা কি বিঘ্ন স্বরূপ হব না সমাধান স্বরূপ হব? সমাধান স্বরূপ হতে গেলে এগুলো ধারণ করতে হবে। আর যদি মনে হয় না সব জায়গায় গিয়ে আমি বিঘ্ন বাঁধাবো, তাহলে আমাকে দেখতে হবে এ কি করছে, ও কি করছে, ঠিক আছে? বা বলছে তো কাল চেক করনা। কখন? কখন চেক করবে? কখন চেক চেক করবে? কালকে রাতের বেলা? রাতের বেলা? বা বলছে অমৃত বেলা, ঘুম থেকে উঠেই আগে এটা চেক করো। আর লিখে রাখো আজকে আমি কাউকে দেখবো না, দরকার হলে কারো পট্টি পরে নাও চোখে, ঠিক আছে, যে কাউকে আমি দেখবোই না আজ, তাও করো। তো বা বলছে तो काल चेक करना अमृत वेले, बाप दादा भी चक्कर लगाता है, देखेंगे क्या कर रहे हो। তো বাবাও কালকে দেখবে, কিন্তু কি লাগিয়ে? দূরবীন লাগিয়ে দেখবে, একদম আতশ কাজে, যে কি করছে। মনে থাকবে তো? চেক করবে তো? তো বাবা বলছে देखेंगे क्या कर रहे हो, क्योंकि अभी आवश्यकता है समय प्रमाण, पुकार प्रमाण, हर एक दुखी आत्मा को मनसा साकाश द्वारा সুখ শান্তি কি আঞ্জলি দেনে কা। তো বাবা বলছে এখন দরকার হচ্ছে প্রত্যেকটা আত্মাকে আমাদের মন থেকে শান্তির সাকাশ দেওয়া। শান্তির সাকাশ দেওয়া কি করে দেবে? কি করে দেবে? ঠিক আছে, কি করে দেবে সেগুলো দুদিন পরে আমরা কমেন্ট্রির মাধ্যমে দিয়ে দেব, যে কি করে করব আমরা যে অন্যের কল্যাণ। আহ, অবশ্য যে আগের কমেন্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দিয়েছি যে কিভাবে আমরা সাকাশ দেব। তবুও একদিন স্পেশালি একটা আমরা ক্লাস তৈরি করব যে কিভাবে আমরা সাকাশ দেব, চেষ্টা করবো খুব শিগগিরই আনার জন্য। তা বাবা বলছে साथ चलेंगे। তা বাবা বলছে क्योंकि बच्चों से बाप दादा कभी कभी बच्चों को अचानक देखते हैं क्या कर रहे हैं, क्योंकि बच्चों से प्यार तो है ना, और बच्चों के साथ जाना है, अकेला नहीं जाना है। তা বাবা বাচ্চাদেরকে দেখে, কেন দেখে?
কারণ সে কথা দিয়েছে যে আমি একা যাব না, তোমাদেরকে সাথেই নিয়ে যাব। বুঝে গেল? তো এর জন্য দেখছি যে এরা যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ তো যেতে পারছে না। তা আমরা তো উদাসীন, আমাদের মনে হচ্ছে ও আমরা যতদিন না হচ্ছে ততদিন তো হবে না, হবে না। কিন্তু তার কি, তার তারা রয়েছে যাওয়ার। তা বাবা বলছে সাথ চলেঙ্গে, ইহো আগে वाले नहीं उठा रहे। তা বাবার সাথে যাবে না, যাবে না? কই হাত ওঠাতে বলেছে ওরা। নেই চলেঙ্গে, এই সামনের যে সে যাবে না। নেই চলেঙ্গে, হ্যাঁ এইবার উঠিয়েছে দেখি। অবশ্যই যে চালিয়ে গেছে ওরা। তো বাবা বলছে चलना है, चलना है ना। बाप दादा भी बच्चों के कारण इंतजार कर रहे हैं। তাহলে বাবা আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। एडवांस पार्टी, आपकी दादिया, आपके विशेष पांडव, आप सबका भी इंतजार कर रहे हैं। তা বাবা বলছি যারা অ্যাডভান্স পার্টি তারাও আমাদের জন্য কি করছে, অপেক্ষা করছে। उन्होंने भी दिल में पक्का वायदा किया है कि हम सब साथ में चलेंगे। কারা? অ্যাডভান্স পার্টিতে মানে দাদিরা যারা আগে চলে গেছে তারাও এই প্রতিজ্ঞাটা করেছে যে কি করব, আমরা সবাই একসাথেই যাব। নাকি তোমরা পরে যাবে? তুমি যাও আগে, আমি একটুখানি সেজে গুজে আসি। নাকি একসাথে যাবে? তোমরা চলে যাও, আমি আসছি। আমার যেটা পরে এসে বসলাম আব্বু এখন ফেলিটা কতক্ষণ আগে যাবো হয়ে যাবে আর তা বাবা বলছে সবাইকে একসাথে যেতে হবে আমাদের। তাই এই সংস্কারটা এখন এখন থেকে কিন্তু করতে হবে যে সবাই একসাথেই যাবো, তাড়াতাড়ি যাবো। নাকি? তো এই এখন থেকে যদি সংস্কার তৈরি করে ফেলো, তা তখনও বলবে যে বাবা যাও তোমরা, আমি আসছি। তাই থেকেই যাবে কিন্তু এদের সাথে। সব জায়গায় কি করতে হবে, একসাথে যেতে হবে। যেখানে যাব একসাথে। এই দেখো আমরা সব একসাথে এসেছি, জিজ্ঞেস করো। जब तक ফুল স্টপ লাগাও তব তক পাতা নেহি ক্যা ক্যা হো জাতা হ্যায়। তা বাবা বলছে যতক্ষণ না ফুল স্টপ লাগাচ্ছি তার আগেই আমরা অনেক কিছু করে ফেলি, বাবা বলছে। बाप दादा ने सुनाया है कि एक लास्ट टाइम की लास्ट एक घड़ी होगी जिसमें ফুল স্টপ লাগানা পড়েগা। বাবা বলছে লাস্ট টাইমে ফুল স্টপ লাগাতে হবে, যখন বলবে তখনই। নাকি তখন একটুখানি মনে হবে? বাবা বলছে লাস্ট টাইমে কোনো কিছুর জন্য অপেক্ষা করলে হবে না, 1 সেকেন্ডেই সবকিছু ছেড়ে দিয়ে যেতে হয়। পারবে না, পারবে না, পারবে না, পারবে না, আমাকে মনে পড়বে এইটা একটু করে দিয়ে তারপরে যাই, তখন আর তার মনে হবে? না বাবা ডাকলে চলে বাবা বলছে প্রস্তুত থাকতে হবে সবসময়, যখনই ডাকবে তখনই যেতে হবে। এই জন্য লাস্ট ঘড়ির কথা মনে রেখে আমাদের প্র্যাকটিস করতে হবে। এর জন্য বাবা বলে বারবার যে তুমি 1 সেকেন্ডে নিজেকে সমস্ত কিছুকে গুটিয়ে নেওয়ার অভ্যাস করো। গুছাচ্ছি এখন গোছাতে হবে, ভালো করে গোছাও। তা বাবা বলছে अगर फुल स्टॉप लगाने की आदत नहीं होगी तो अंत मते सो गति শ্রেষ্ঠ नहीं होगी। তা বাবা বলছে এখন থেকে যদি আমরা ফুল স্টপ লাগাতে না পারি তাহলে অন্তিম সময়েও এইরকমই গতি আমাদের হবে। तो सभी 18 जनवरी तक सेकेंड में फुल स्टॉप लगाने का बार बार अभ्यास करो। তাহলে আমাদের কি করতে হবে, বারবার এখন সামনে 18 জানুয়ারি আসছে, তারা কি করতে হবে, আমাদের ফুল স্টপ লাগানোর প্র্যাকটিস করতে হবে। করছো তো? কি করে করবে? সমানের অভ্যাসের দ্বারা। এর জন্য আমরা রেগুলার অমৃতবেলায় কি করছি এখন, সমানের উপর যে 31টা সমান আমাদের দিয়েছে মধুবন থেকে, ওটা তো একটা লাইন, ব্যাখ্যা তো করা নেই। তাহলে আমরা ব্যাখ্যা করে কি করে সেটাকে প্র্যাকটিস করবো সারা দিনে, সেটার উপর কমেন্ট্রি তৈরি করে আমাদের ছাড়া আছে হিন্দি বাংলা দুটোতেই। তাহলে আমরা যারা চাই তারা সেটাকে দেখে প্র্যাকটিস করতে পারি। মিউজিকের সাথে এটা করে দেওয়া আছে, আশা করি সকলের সুবিধা হবে। তো বাবা বলছে जनवरी मास में सभी को बाप समान बनने का उमंग आता है ना। আছে তো যে বাবার সমান হতে হবে আমাদের, মনে হয়? হ্যাঁ, বাবার সমান আমাদের হতে হবে। তো 18 जनवरी में सभी को अपनी चिट्ठी लिख करके बॉक्स में डालना है कि 18 तारीख तक क्या रिजल्ट रही।
তা বাবা বলছে যে 18ই জানুয়ারি অবধি আমি কতটা নিজেকে কমপ্লিট করলাম সেটা চিঠি লিখে বাবাকে দিতে হবে। ফুল স্টপ লাগা বা অর মাত্রায় লাগ গই। ফুল স্টপ লাগাতে পেরেছি নাকি আগে একটা মাত্রা ছিল, আকার ছিল, এখন ঔকার করে দিয়েছি, সেটা দেখতে হবে। যে আগে একজনকে নিয়ে চিন্তা চলতো, এখন আরো 2-3 জন লিস্টে চলে এসছে, সেটা চেক করতে হবে। পছন্দ হে, পছন্দ যেটা বললো বাবা, ঠিক আছে? পছন্দ হে। তা তোমরা তো হাত ওঠাতে পারছো না, তা বাবা বলছে হাত ওঠাতে হবে না, শুধু একটু ঘাটটা নাড়িয়ে দাও। যদি খাটটা का दिलाओ, क्योंकि बाप दादा का बच्चों से बहुत प्यार है, अकेला नहीं जाना चाहते। কি বললো? বাবার আমাদের প্রতি অতি প্রেম আমাদের আছে, নাকি আমরা পাথরের মতো যে আমাদের অনুভূতি দিল বলে কিছু নেই? আছে? মনে হয় যে হ্যাঁ যেতে হবে বাবার সাথে, তাহলে তাড়াতাড়ি অন্যকে না দেখে নিজেকে দেখে এখন নিজেকে আমাদের পরিবর্তন করতে হবে। যে যা ইচ্ছে করুক, যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, ওই মেলায় গিয়ে দেখো না, কিছু থাকে না, কিছু ছেলে মেয়ে একটু বেশি হাত ছেড়ে দিয়ে চলে যায়, তা তারা লাস্টে কি হয়? লাস্টে মাইকে প্রচার করতে হয় যে তোমার জন্য এই জায়গায় অপেক্ষা করছে, আসো। আর লাস্টে তারা কি করে? লাস্টে কান্না করে। তা যারা এখন বাবার কথা শুনে চলছে না, যারা এই দিক ওই দিক করছে, একে দেখে বেড়াচ্ছে, ওকে দেখে বেড়াচ্ছে, এর পেছনে লাগছে, ঠিক আছে, এ কোথায় যাচ্ছে, এ কোন জায়গায় ই করছে, ক্লাস করছে, এইসব দেখে বেড়াচ্ছে, তাদের অবস্থাও কি হবে? বাবা ওই যারা পুরুষার্থ নিয়ে ব্যস্ত রয়েছে তাদেরকে নিয়ে চলে যাবে, আর ওরা ভিড়ের মধ্যে কি করবে? এই দুনিয়ার মানুষ যেমন কান্নাকাটি করবে, ওদের অবস্থাও তাই হবে। এর জন্য কে কোথায় যাচ্ছে, কে কি করছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। আমাদের একটাই কাজ এখন, সপুরুষার্থ, আর সবার প্রতি শুভ ভাবনা, শুভকাম। তুমি যাচ্ছ যেখানে যাও যাও, তোমার ভালো হোক, এটুকুই। মনে থাকবে তো নাকি থাকবে না? নাকি ওই যে ও কি করছে, কোথায় যাচ্ছে, সেগুলোও দেখবো একটুখানি? আমাদের দেখার দরকার নেই নাকি? বাবা বলেছে যেগুলো একটুখানি লিস্ট করে দেখো, ওগুলো ধ্যান রাখো। বাবা আমাদের নিজের কথা বলছে, নিজের কথা তোমরা ভাবো এখন। এতদিন লোকের কথা অনেক ভেবেছো, আর অন্যের কথা ভাবতে হবে না, নিজের। তা বাবা বলছে আভি ফার্স্ট তীব্র পুরুষার্থ করো। তো বাবা বলছে এখন সময় নেই, তীব্র পুরুষার্থ এখন আমাদের করতে হবে। আভি ঢিলা ঢালা পুরুষার্থ সফলতা नहीं दिला सकेगा। তা বাবা বলছে ঢিলে ঢালা পুরুষার্থের দ্বারা আমরা সফলতা পাবো না এখন আর। টাইট করতে হবে নিজেকে, বাঁধতে হবে নিজেকে, গণ্ডির মধ্যে নিয়ে আসতে হবে, শিডিউলের মধ্যে। শিডিউল আনা কি একটু মুশকিল, তার জন্য এফার্ট করতে হয় আমাদের, মানে পরিশ্রম করতে হয় যে আমি এগুলো করবো, যাই হয়ে যাক আমাকে এই টাইমটুকু বের করতে হবে। বুঝা গেল? ভালো কাজের সময় সবসময় কি করতে হয়? পরিশ্রম করতে হয়। খারাপ কাজের জন্য দেখো পরিশ্রম করতে হয় না, হয় নাকি? না। খারাপ কাজে হয়? হয় না। ভালো কাজে হয়। দেখো সকালবেলা ওঠা কঠিন, যে ঠান্ডা বাবা, কিন্তু উঠলে পরে, উঠলে পরে, তখন ঠিক উঠলে পরে দেখবে শরীর ভালো থাকে, থাকে না? তখন মনে থাকে। নাই হচ্ছে। তা ঠিক তাই, এখন ওঠাটা কঠিন, সময় বের করাটা কঠিন, কিন্তু এটা যদি করে ফেলি, তাহলে এই যে এত কঠিন সমস্যার মধ্যে আমরা রয়েছি, এত কঠিন সমস্যা আমাদের থাকবে না, সহজ হয়ে যাবে সব। এর জন্য আমাদের করতে হবে। মনে থাকবে তো নাকি ভুলে যাব? না। মনে রাখতে হবে। तो बाबा बोलছে পিউরিটি को পার্সোনালিটি, রিয়ালিটি, রয়্যালটি কাহা जाता है। পবিত্রতাকে কি বলে? পবিত্রতাকে বলে রিয়ালিটি, রিয়ালিটি মানে সত্যতা, আর কি বলে? রয়্যালটি, রয়্যালটি মানে রাজকীয়তা। রাজাদের পাশে এত সময় নেই, কিসের জন্য? এ কি করছে, ও কি করছে, তাই না? যারা খালি, তাদেরই এদিক ওদিক দেখার স্বভাব। কারণ কি জানো তো? খালি মন কি হয়? শয়তানের বাড়ি। শয়তানের বাসা। তাহলে যারা এগুলো করছে তাদের কি? তাদের কাজ নেই, এর জন্য তারা এইসব করছে। তা আমাদের নিজেকে কি করতে হবে? ব্যস্ত করে ফেলতে হবে কিসে? সপুরুষার্থে। নাহলে আমরা ওগুলো করা শুরু করব। কি লাগবে শুক্রটা? अनादि रूप में भी आप आत्माएं बाप के साथ अपने देश में विशेष आत्माएं हो। তো বাবা বলছে পরম নামে যখন বাবার সাথে আমরা ছিলাম, তখনও কি আমরা বিশেষ আত্মাই ছিলাম? ছিলাম তো নাকি ছিলাম না? ছিলাম। সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? সত্যি সত্যি। जैसे आकाश में विशेष सितारे चमकते हैं, ऐसे মন দিয়ে শুনবে এই জায়গাটা।
तब बाबा बोलছে जैसे आकाश में विशेष सितारे चमकते हैं ऐसे आप अनादि रूप में विशेष सितारा चमकते हो। কি করো? ডায়েরিতে লিখে রাখো আমরা কি? আমরা হচ্ছে বিশেষ সিতারা। সবার মধ্যে আমরা বিশেষ, যারা এই কথাগুলো শুনছি এবং জীবনে ধারণ করছি। আর যারা শুনছে না, ধারণও করছে না, তারা কি? তারা বিশেষ? বিশেষ নয়। তাহলে এগুলো আমাদের শুনতে হবে এবং জীবনে ধারণ করতে। তাহলে আমরা বাবা বলছে বিশেষ সিতারা হয়ে যাবে। বিশেষ তো না, বিশেষ না আমরা? বিশেষ, মনে থাকবে তো? তাহলে বিশেষ যে সে অন্যকে দেখবে না, অন্যের কথা শুনবে না, আর অন্যের দ্বারা প্রভাবিত হবেন। তা বাবা বলছে তো আপনি অনাদি কাল কি রয়্যালটি ইয়াদ কর। তাহলে আমি অনাদিতেও আগেও কি বিশেষ সিতারা ছিলাম, তাহলে এখন আমি বিশেষ, শুধু এদের দ্বারা একটু প্রভাবিত হয়ে গেছিলাম, এদের দেখতাম তাই, তাই না? যেমন হয় না, যারা মদ বিড়ি খায়, মদ খায় যারা বিশেষ করে, তারা প্রথমেই কিন্তু মদ খাওয়া শুরু করে না। প্রথম কি করে? ওই মেশে কারোর সাথে, মিশে মিশে তারা মদের সাথে আর যা যা খায়, তারা প্রথমে সেগুলো খাওয়া শুরু করে। সেগুলো খেতে খেতে আস্তে আস্তে কি হয়ে যায়? আস্তে আস্তে মাতাল হয়ে যায়। তা আমরাও কি করেছি? আমরাও একটু দেখতে 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 এদের দোষ দেখা, একটু সিরিয়াল দেখে, এর নামে একটু সমালোচনা করে, আমাদের ভালো লাগে না, সময় কাটে না, তাই একটুখানি দেখি। তো ওই যে মদ খাওয়া শিখেছে, তা সেও প্রথম দিন মদ খেত না, শুধু ওই মদের সাথে যেগুলো থাকতো সেগুলো খেত, আস্তে আস্তে মদ খাওয়া শিখে যায়। তেমনি এই যে আমাদের সময় কাটানোর জন্য আমরা এগুলো দেখছি, শুনছি কারো কথা, বাবার কাছে এসে আর টিভি টিভি এটাও আমাদের তাই। উপরে টিভি পড়ি আর এর জন্য এগুলো আমাদের সব এখন ছাড়তে হবে। ছাড়বো তো নাকি? আর বাবা যেগুলো বলছে আমাদের সেগুলো করতে হবে এখন। फिर द्रापर में आओ तो भी आपके चित्र जैसी রয়্যালটি और उसकी किसकी नहीं है। তাহলে দ্রাপরেও যদি আমরা দেখি, দেবী দেবতা রূপে আমাদের যে পুজো হয়, আমাদের মতো রয়্যালিটি তো আর অন্য কারো নেই, তাই না? এই দেখো, যারা অন্যান্য ব্যক্তি রয়েছে, যেমন বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, এদের ছবি দেখবে আর দেবী দেবতাদের ছবি দেখবে, একই রকম না পার্থক্য আছে? আছে না একই রকম? আছে না পার্থক্য আছে? এদেরকে তো পুজো করে লোকে, আবার দেবী দেবতাদের পুজো করে, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আছে। দেবী দেবতাদের চিত্রের মধ্যে একটা আলাদা অলৌকিকতা আছে, আর এদের চিত্রে কি মনুষ্যত্ব আছে, একটা মানুষ ভাব। তাহলে আমরা বিশেষ কি বিশেষ নই? আমরা এদের থেকেও বিশেষ। মনে থাকবে না ভুলে যাব? আমাদের যেন দেহ অভিমান না আসে, আত্ম অভিমান আসা উচিত আমাদের, যে আমি সেই আত্মা যে বিশেষ ছিলাম। তাহলে যে মনে করবে যে আমি বিশেষ আত্মা, সে কখনোই অন্যেরকে দেখবে না। পবিত্রতা কি কমি। বা বলছে পবিত্রতা ব্রাহ্মণ জীবন কা জন্ম সিদ্ধ অধিকার। পবিত্রতা হচ্ছে আমাদের এই ব্রাহ্মণ জীবনের জন্মসিদ্ধ অধিকার। তারপর বাবা বলছে पवित्रता की कमी कमी समाप्त होना पवित्रता की कमी समाप्त होना चाहिए, ऐसे नहीं जो जाएगा उस समय वैराग आ जाएगा तो हो जाएगा। बातें बहुत अच्छी अच्छी सुनाते हैं बाबा, आप फिक्र नहीं करो, हो जाएगा। তা বাবা বলছে এমন তো আমরা চিন্তা করি না, আমরা হচ্ছে সেই ধরনের স্টুডেন্ট, ওই এক সপ্তাহ পরে বা পরীক্ষার আগের দিন পরেই পাশ করা ব্যক্তি। তা বাবাকে বললাম, বাবা তুমি চিন্তা করো না, এখন একটু একটু দেখছি, অসুবিধা নেই, ও শেষে আমি করে ফেলবো। এরকম ভাবছো নাকি? ভাবছো এরকম? তা বাবা বলছে এরকম যেন না ভাবো যে লাস্টে করে ফেলবো। बाबा बोलছে व्यर्थ बोल रूप के जिसको कहते हैं क्रोध व क्रोध का अंश रूप, वो भी समाप्त हो जाए। ফালতু কথা বলা, তাই না? রাগ নয়, জোরে কথা বলা, চিৎকার করে, গলা করে। বাবা বলছে এগুলোকে আমাদের এখন কি করতে হবে? ছাড়তে হবে না, রেখে দিতে হবে যত্ন করে। অস্ত্র তো এগুলো, কাউকে পরিবর্তন করার জন্য এগুলো তো অস্ত্র, এগুলো তো লাগে নাকি? এগুলো, এই সমস্ত অস্ত্র এখন আমাদের ত্যাগ করতে হবে। বোঝা গেল? এই সমস্ত অস্ত্র এখন আমাদের ত্যাগ করতে হবে, এগুলো দিয়ে যেন আমাদের কার্য হাসিল আমরা না করি। बाबा बोलছে संस्कार ऐसे बनाओ जो दूर से ही आपको देख
पवित्रता के वाइब्रेशन ले, क्योंकि आप जैसी पवित्रता जो रिजल्ट में आत्मा भी पवित्र, शरीर भी पवित्र, डबल पवित्रता প্রাপ্ত। তা বাবা বলছে আমাদের এরকম শুদ্ধতা নিজের ভেতর থেকে ধারণ করতে হবে, যেন দূরে যারা শুনছে আমাদের তারাও যেন ফিল করতে পারে যে এরা সত্যি, এদের মধ্যে একটা আলাদা শক্তি রয়েছে। করবে সেরকম নিজেকে করতে হবে এখন আমাদের। বাবা বলছে बाबा बोलছে যে जब भी कोई भी बच्चा पहले आता है तो बाप का वरदान कौन सा मिलता है। বাবার কাছে যখন কেউ নতুন বাচ্চা যায় তা সবার প্রথম বাবা কোন বরদান দেয় সবাইকে? ইয়াদে জানো কি বরদান দেয়? বাবা বরদান দেয় পবিত্র ভব, যোগী ভব। কি বরদান দেয়? পবিত্র ভব, যোগী ভব। তাহলে আমরা পবিত্র আর যোগী তো, নাকি অপবিত্র বিয়োগী? যার ভেতরে অপবিত্রতা আছে সে কখনোই যোগী হতে পারে না। অপবিত্রতা মানে যার মনের ভিতরে অন্যের প্রতি হিংসা, জ্বালা, তারা কখনোই যোগী নয়, তারা হচ্ছে বিয়োগী। তো दोनों बातें, एक पवित्रता और दूसरा ফুল স্টপ। কি মনে রাখতে হবে? এক হচ্ছে পবিত্রতা আর দ্বিতীয় হচ্ছে ফুল স্টপ। কি কি মনে রাখবো? পবিত্রতা আর ফুল স্টপ। এর আধারে আমরা কি হব? যোগী হব। যে ফুল স্টপ লাগাতে জানে সে হচ্ছে যোগী, আর যে বিস্তার করে সে কি? সে ভোগী, তাই না? কোন একটা সমস্যা হলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেটাকে ওই জায়গায় ফুল স্টপ দেওয়া। যারা বাড়ায় এটাকে, কেন করেছো, কেন গিয়েছো, এই যে এটা কি, এটা কিসের নিশানি? এটা সমাধান নয়, এটা হচ্ছে সমস্যা ক্রিয়েট করার। তাহলে যারা সমস্যা, তাহলে এটা কি বিঘ্ন ক্রিয়েট করে, বিঘ্ন বিনাশক নয়। বিঘ্ন বিনাশক মানে কি? যখন সমস্যা তৈরি হচ্ছে সেটাকে সেখানেই সমাপ্ত করা। মনে থাকবে? তাহলে আমরা কি হব? কি হব আমরা? ফুল স্টপ লাগাবো নাকি সেটাকে বিস্তার করব? তাহলে যে ফুল স্টপ লাগায় সে কি, কি বললো বাবা? সে হচ্ছে যোগী, আর যে বিস্তার করে সে সে হচ্ছে ভোগী। তাহলে যোগী রূপেও এরকম কি ভোগী আছে কি নেই? যোগী রূপেও ভোগী আছে। বাইরে যোগী, ভেতরে ভেতরে ভোগী। তাহলে আমরা কোনটা হব? বাইরে না ভেতরে? আমরা দুটোই হব। আমরা বাইরেও যোগী হব, আবার ভেতরেও যোগী হব। হব তো নাকি? না একটা হব? দুটোই হব আমরা। পছন্দ? পছন্দ নাকি এই কথাটা? বাকি সবগুলোই পছন্দ ছিল, এই কথাটা পছন্দ হলো না। না, পছন্দ। পছন্দ তো সবার? সত্যি পাক্কা? পাক্কা? আপনার পাক্কা নয় নাকি? পাক্কা পছন্দ হলো এই কথাটা? পাক্কা, ঠিক আছে। ক্ষমা চেয়ে নিয়েছে যে পাক্কা। এবার সামনে এগো, এবার এগোচ্ছে। बाप दादा अमृत वेले चक्र लगाएंगे, सेंटरों के भी चक्र लगाएंगे। তা বাবা বলছে শুধু গৃহস্থীদেরই দেখবে না, সেন্টারদের যারা রয়েছে সেন্টারে তাদেরকেও একটু ভালো করেই দেখবে বাবা। তাদেরকে একটু স্পেশাল দূরবীন দিয়ে দেখবে, তাদেরকেও দেখবে। बाप दादा तो एक सेकंड में चारों ओर का चक्र लगा सकता। তো বাবা বলছে বাবা এক সেকেন্ডেই সবাইকে দেখতে পারে। तो इस जनवरी अव्यक्ति मास का कोई नया प्लान बनाओ। তা বাবা কি বলছে? এই অব্যক্ত মাসে আমাদের নতুন প্ল্যান তৈরি করতে হবে। मनसा सेवा, मनसा स्थिति और अव्यक्त कर्म और बोल, इसको बढ़ाओ। কি বললো বাবা? মনসা সেবা, মনসা সেবা, মনসা স্থিতি আর অব্যক্ত কর্ম, বল, এগুলো আমাদের বাড়াতে হবে। অব্যক্ত মানে ওই যে তোমরা আমাদের সামনে রয়েছো, কিসে এটা? এটা হচ্ছে ব্যক্ত। আমরা এই যে পিকনিক করছি এখানে, এটা কি ব্যক্ত রূপে। আর যারা দূরে শুনছে এখন, তারা কি? তারা হচ্ছে অব্যক্ত। তারা চাইলে পরে এই জায়গায় যে আমরা পিকনিক করছি, আনন্দ করছি, এটাও তারা ওখান থেকে করতে পারে। যদি ওখান থেকে করতে পারছে
তার মানে সে অব্যক্ত স্থিতির কাছাকাছি চলে গেছে। এই যে বললাম যে নদী আমাদের পাশে ছোট্ট একটা নদী আমরা দেখতে পাচ্ছি, নদীর জলগুলো একদম কি সবুজ, একদম ক্লিয়ার। যারা ওখান থেকে দেখতে পাচ্ছে তারা কি হয়ে গেছে? তারা অব্যক্ত স্থিতিতেই রয়েছে, চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তাও তারা ভিজুয়ালাইজ করতে পারছে। এটা হচ্ছে অব্যক্ত স্থিতি। তাই এই স্থিতিটার অভ্যাসই আমাদের বারবার করতে হবে। এর জন্য সমানের অভ্যাস, নিজেকে পরম ধামে দেখা, সূক্ষ্ম বতনে দেখা, সত্য যুগের দেখা, এই ব্যক্ত দুনিয়াতে নিজেকে না রাখা। বুঝতে পারলে? এই যে দুনিয়া আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যক্ত দুনিয়া, এখানে যেন আমরা না থাকি। তা বাবা বলছে मनसा सेवा, मनसा स्थिति और अव्यक्त कर्म और बोल इसको बढ़ाओ। কি বাবা বলছে? মনসা সেবা, অব্যক্ত স্থিতি, অব্যক্ত বোল, এগুলোকে আমাদের বাড়াতে হবে। তাহলে অব্যক্ত বোল কি? অব্যক্ত বোল মানে এই যে তোমরা আমার সামনে রয়েছে, আমি তোমাদেরকে শোনাচ্ছি, এটা কি? ব্যক্ত। তাহলে অব্যক্ত কি? আমাদের অমৃতবেলায় উঠে প্র্যাকটিস করতে হবে যে আমাদের সামনে অনেক লোক বসে রয়েছে, আমরা তাদেরকে জ্ঞান শোনাচ্ছি, আমরা তাদেরকে ভাইব্রেশন দিচ্ছি। এটা কি দেখা যায়? কেউ দেখতে পাবে? দেখতে পাবে না। এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে অব্যক্ত বোল। যে ব্যক্ত নেই, আমি শব্দের দ্বারা বলছি না, আমি ভাবনার দ্বারা অনেককে বলছি, আমি ভাবনার দ্বারা অনেককে বোঝাচ্ছি। এই অভ্যাসটা আমাদের বাড়াতে হবে। সবথেকে শক্তিশালী কোনটা জানো? কোনটা? ব্যক্ত না অব্যক্ত? ব্যক্তর থেকে অব্যক্তর প্রভাব অনেক বেশি। এই যে ব্যক্ত আমি বলছি, কত দূর অব্দি শুনতে পারবে? এর একটা রেঞ্জ আছে। কিন্তু মনের দ্বারা আমরা যেগুলো বলি না, সেগুলো পুরোই সারা বিশ্বে ছড়িয়ে যায়। এই যে আমরা যেটা এখানে অনুভব করছি, যদি কেউ অব্যক্ত স্থিতিতে থাকে, যারা শুনছে দূরে থেকে, তারা এই জায়গার ভাইব্রেশনটাকে অনুভব করতে পারে, যে এই জায়গায় যে ভাইব্রেশনটা তৈরি হয়েছে। বুঝতে পারলে? কারা পারবে? যারা যে জায়গায় বসে শুনছে এটা, সেই জায়গায় তাদের বুদ্ধিটাকে না আটকে রাখে, একদম মন দিয়ে যখন এই কথাগুলো শুনবে, তখন তারা এই জায়গার যে যে বাতাবরণ, এই দৃশ্যটাকে হয়তো তারা দেখতে পারে। বুঝতে পারলে? দূরে থেকেও যারা মহান আত্মায় হয়ে যায় না, এই দুনিয়ার যত মহান আত্মা, তারা আস্তে আস্তে ব্যক্ত থেকেই অব্যক্তর দিকেই যায়। তারা এই দুনিয়ার মধ্যে আর আটকে থাকে না। যাদের স্থিতি যত নিচে, তারা তত এই দুনিয়ার মধ্যে ফেসে থাকে। যাদের স্থিতি যত উপরে যায়, তত তারা এই দুনিয়ার উপরে উঠে যায়। অর্থাৎ ওই বাবা বললো না, এ কি করলো, ও কি করলো, এগুলো তারা দেখে না। তাহলে যারা দেখছে, তার মানে কি, সে যেই হোক না কেন, তারা নিচু স্থিতিতে রয়েছে, তারা আমার থেকে নিচে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এখন কি করব? আমরা অব্যক্ত স্থিতিতে নিজেকে রাখবো। রাখবো তো নাকি? রাখবো আমরা। তা বাবা বলছে মজবুত হে না, সাথ চলনা হে না। জিজ্ঞেস করছে বাবা, বাবার সাথে যাবে তো, নাকি পিকনিকে যেমন পরে এক একজন এক এক টাইমে এসেছো? না বাবা, তোমরা চলে যাও সব, বাবা তুমি চলে যাও আগে আগে, আমরা যাচ্ছি সব আস্তে আস্তে, একটু একটু কাজ আছে, এটুকু কমপ্লিট করে যাব। বলবে এটা? বললে হবে না, বললে হবে না। কি করতে হবে আমাদের এখন? প্রস্তুত থাকতে হবে। আগে যাওয়ার চেষ্টা করতাম। আগেও না, হ্যাঁ, সাথে। সাথে। কারণ বাবা যতক্ষণ না যাবে ততক্ষণ গেট খুলবে না। তা বাবা বলছে মজবুত হে না, সাথ চলনা হে না, চলনা হে তো হাত উঠাও। বাবা বলছে যদি যেতে চাও তাহলে হাত উঠাও। সবার আগে হাতটা একজন তুললো, দেখলাম। ঠিক আছে, দেখবো, চেক করবো এবার কে কে হাত উঠায়নি। তারা যাবে না, ওয়েট বেশি না তাদের, উঠতে সময় লাগবে তাদের। ও, এবার হালকা হয়ে গেছে। একজনের ওয়েট তার মানে বেশি একটু। কতগুলো, 90 কিলো হয়েছে নাকি? একজনে ওঠেন। বাবা রেকর্ড করছে। বাবা বলছে তো समान बनेंगे तब तो साथ में হাত হাত দেकर চলতে না। তা বাবা বলছে বাবার সমান হলেই বাবার সাথে যাওয়া যাবে। करना ही है, बनना ही है, ইহো দৃঢ় সংকল্প করো। কি বললো বাবা? করতেই হবে, যেতেই হবে। এই দৃঢ় সংকল্পটা আমাদের এখন করতে হবে। 15-20 दिन ইহো দৃঢ়তা रहती है, फिर धीरे धीरे थोड़ा अलबेलापन आ जाता है। তাই নাকি? ও 15-20 দিন হয়, তারপরে আর হয়ে ওঠে না, এরকম নাকি? বাবা বলছে তো আলবেলেপনকো খতম করো। কি বলছে বাবা? এখন আমাদের ভেতরে যে আলবেলাপন রয়েছে সেটাকে এখন শেষ করতে হবে।
ज्यादा से ज्यादा देखा है 1 मास फुल उमंग रहता है, दृढ़ता रहती है। फिर 1 मास के बाद थोड़ा थोड़ा अलबेलापन शुरू हो जाता है। 1 মাস থাকে, তারপরে থেকে আস্তে আস্তে কি হয়ে যায়, अलबेलापन शुरू हो जाए। तो अभी यह वर्ष समाप्त होगा, तो क्या समाप्त करेंगे? वर्ष समाप्त करेंगे कि वर्ष के साथ जो भी जिस संकल्प में भी धारणा में भी कमजोरी है उसको समाप्त करेंगे। কি বললো, বছরটাকেই শেষ করবে নাকি আমাদের ভেতরে যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকেও সমাপ্ত করবে? কি করবে? কি করবে? দুর্বলতাগুলোকে আমাদের সমাপ্ত করতে হবে। করেঙ্গে না? করবে? করবে? হাত নেই উঠাতে, মুখেই বলছে শুধু, হাত আর ওঠাচ্ছে না। হ্যাঁ, আঠা লেগে গেছে হাতের মধ্যে, ও 2 হাত তুলে দিয়েছে। तो ऑटोमेटिक दिल से इहो রেকর্ড বাজনা চাই। কোন রেকর্ড? যে এবার বাবার সমান হতেই হবে। কোন রেকর্ড? হতেই হবে, সারাদিন হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আর যদি না হয়, ভেতরে না চলে, তাহলে কি করো? মোবাইলে রেকর্ড করে নাও, আর সারাদিন কি করো? স্পিকারের মধ্যে বাজিয়ে দাও, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। বাবা বলছে সির্ফ চলনা নেই है लेकिन राज्य में भी आना है। শুধু গেলেই হবে না, কি করতে হবে? রাজ্যই করতে হবে। হবে তো নাকি? अच्छा, जो पहली बार आए हैं बाप दादा से मिलने वो हाथ उठाओ, खड़े हो जाओ। তো বাবা বলছে যারা প্রথমবার বাবার সাথে দেখা করতে এসছে তাদেরকে বাবা হাত উঠাতে বলছে। নতুন কেউ আছে নাকি এখানে? এ নতুন কে আছে? একদম নতুন, নতুন ওই যে নতুন। নতুন একজন, ও দুজন, দুজন আছে নতুন। चारों ओर के महान पवित्र आत्माओं को बाप दादा का विशेष दिल की दुआएं। কাদেরকে দোয়া দিচ্ছে বাবা? বাবা বলছে এই যে বাবার সামনে যারা বসে রয়েছে মহান আত্মা, বাবা তাদেরকে দোয়া দিচ্ছে। হচ্ছে অনুভব? হচ্ছে অনুভব আমরা বিশেষ আত্মা? হচ্ছে হচ্ছে তো বটেই। মহান আত্মা? হয়? হবে। কখন হবে? যত আমাদের ভেতরে পবিত্রতা আসবে। আর যদি পেছনে লাগা স্বভাব থাকে তাহলে মনে হবে না যে আমি মহান আত্মা। তাহলে ওপরে ওপরে মুখেই মনে হবে মহান আত্মা, আর ভেতরে বলবে মহান আত্মা তুই, তুই। তাহলে আমাদের যখন ভেতর থেকে আমরা পবিত্র হব, কারো পেছনে লাগবো না, তখন আমাদের বিবেক স্বীকার করবে হ্যাঁ তুমি মহান আত্মা। ঠিক আছে? दिल का प्यार और दिल में समाने की मुबारक हो। তা বাবা বলছে বাবার দিলে আমাদের সমিয়ে যেতে হবে। তাহলে লঙ্কা বাবা ভেতরে নেয় না, যাদের ভেতরে জ্বালা রয়েছে, জ্বলছে যারা, বাবা তাদেরকে দিলে নেবে না। তাহলে বাবার দিলেও কি করে দেবে তারা? কি করবে? জ্বলিয়ে দেবে না? তাই বাবার দিলে কারা যাবে? যারা একদম শীতল হয়ে গেছে, তাই তো নাকি? তাহলে কি হবে, আমরা লঙ্কা হয়ে থাকবো নাকি শীতল হতে হবে আমাদের? তাহলেই বাবার দিলে স্থান পাওয়া যাবে। बाप दादा जानते हैं कि अब भी पधरामनी होती है, तो ईमेल या पत्र भिन्न भिन्न साधनों से चारों ओर के बच्चे यादगार भेजते हैं और बाप दादा को सुनाते हैं। पहले कोई देवे उसके पहले ही सबके याद प्यार पहुंच आते हैं। কি বললো বাবা? ইমেল লেখার আগেই, লেখার আগে তো চিন্তা করে। তা বাবা বলছে তোমার লেখার আগেই আমার কাছে পৌঁছে যায়। তুমি যখন ভেতরে ভেতরে চিন্তা করছো, আমার কাছে সেই ভাবনা পৌঁছে যাচ্ছে। খুব সুন্দর। বাবা তো আগে আমার একদম মনের কথা বলে দিল বাবা আজকে। তো বাবা বলছে आप लोग 3-4 दिन के बाद सम्मुख मिलते हो, लेकिन उन्हों का याद प्यार तो सच्चे सच्चे पात्र आत्माएं हैं। उनका उसी घड़ी बाप दादा के पास याद प्यार पहुंच जाता है। তো বাবা বলছে যে যারা ফিজিক্যালি যায় তাদের তো যেতে সময় লাগে 3-4 দিন, আর বাবা বলছে যারা দূরে থাকে তাদেরটা বাবার কাছে সবার আগে পৌঁছে যায়। तो जिन्होंने भी दिल में भी याद किया, साधन नहीं लिया, उन्हों का भी याद प्यार पहुंचा है। তাহলে যারা দূর থেকেই
বাবাকে তো ইয়াদ করছোই, তার সাথে যারা ভাবছো দূর থেকে যে আমরাও পিকনিকের মধ্যেই আছি, তাহলে তারা সবার আগে পিকনিকে পৌঁছে গেছে ওখান থেকে। তা বাবা বলছে उन्हों का भी याद प्यार पहुंचा है और बाप दादा हर एक बच्चे को पदम 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 गुना याद प्यार का रिस्पॉन्ड दे रहे हैं। তা বাবাও তাদের কি, বাবাকে যারা স্মরণ করছে বাবাও তাদের রেসপন্ড জানাচ্ছে। बाकी चारों और अभी दो शब्द की लात तात लात तात लगाओ, एक फुल स्टॉप और दूसरा संपूर्ण पवित्रता सारे ब्राह्मण परिवार में फैलानी है। কি বললো বাবা? একটা হচ্ছে ফুল স্টপ, কে কি করছে কে কোথায় যাচ্ছে তাতে যেন আমাদের কিছু আসে না যায়, ফুল স্টপ। অন্যকে দেখার দায়িত্ব আমার নয়, দিয়ে রেখেছে নাকি চৌকিদারের দায়িত্ব? অন্যকে দেখে কারা, কে আসলো কে গেল, কারা দেখে? চৌকিদার। চৌকিদার গেটম্যান হয়। তাহলে রাজা হবে নাকি চৌকিদার হবে? ওই যারা একে ওরকে দেখে বেড়াচ্ছে, এই কোথায় যাচ্ছে এ কি করছে, তাহলে এগুলো কি সংস্কার করছে তারা নিজের ভেতরে? সিকিউরিটি গার্ডে। সিকিউরিটি গার্ডে। তাহলে তারা হবে সিকিউরিটি গার্ড। একদম। আর যারা নিশ্চিন্তে বসে রয়েছে যে যা করে করুক, তাহলে সব থেকে নিশ্চিন্তে থাকে কে? রাজা। কারণ সে জানে যে পাহারাদারগুলো সব বাইরে রয়েছে, তাই না? তাহলে যারা পাহারাদার তারা একে ওকে দেখে বেড়াবে, আর যারা রাজা তারা নিজের মস্তিতে থাকবে, ও যে যে জায়গায় যাক যাক, যে যা ইচ্ছা করুক, আমি আমার পুরুষার্থ করব। মনে থাকবে? তবা বলছে जो कमजोर है उनको भी सहयोग देके बनाओ। তবা বলছে যারা কমজোর তাদেরকে আমাদের সহযোগ দিয়ে বানাতে হবে। इहो बड़ा पुण्य है, छोड़ नहीं दो, इहो तो है ही ऐसा, इहो तो बदलना ही नहीं है, इहो श्राप नहीं दे दो। বা বলছে এইরকমই, এ বদলানোর নয়, এই সাপ এই অভিশাপ যেন আমরা কারোর প্রতি না দিই, যে বদলানোরই না। পুণ্যে কা কাম করো, বা বলছে পুণ্যের কাজ করতে হবে, যে এও বদলাবে একদিন, এই আশাটা আমাদের রাখতে হবে। বদলকে দিখাएंगे, বদলনা হি है, বলছে এ বদলাবেই, বদলেই দেখাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। উনকি উম্মিদে বাড়াও, তাদের ভরসা বাড়াও, যে তুমিও হতে পারবে, তুমিও পরিবর্তন হতে পারবে, এই ভরসাটা রাখতে হবে। गिरे हुए को गिराओ नहीं, সাহারা দাও। বা বলছে যে পড়ে গেছে তাকে আরো ফেলে দিও না, তাকে সাহারা দাও, তাকে ওঠাও। শক্তি দো, তাকে কি করতে হবে? শক্তি দিতে হবে আমাদের। তো চারো और खुश नसीब खुश मिजाज खुशी बांटने वाले बच्चों को बहुत बहुत याद प्यार और नमस्ते। কাদেরকে বাবা ইয়াদ প্যার জানাচ্ছে? যারা খুশি দিচ্ছে আর খুশি নিচ্ছে। তাহলে টাচ দ্য লাইটের পরিবারের যারা, তারা খুশি দিচ্ছ নাকি দুঃখ দিচ্ছ? তা বাবা যারা দুঃখ দিচ্ছে, এর ওর পেছনে লেগে বেড়াচ্ছে, বাবা তাদেরকে ইয়াদ প্যার দিচ্ছে না। কাদেরকে দিচ্ছে? যারা সবাইকে খুশি দেয়, শান্তি দেয়, তাদেরকে বাবা ইয়াদ প্যার জানাচ্ছে। তাই আমরা যেন সবাইকে সুখ শান্তি এগুলোই দিতে পারি, তাহলেই বাবার দিলে আমরা বুঝতে পারবো। একদম। ঠিক আছে, আজকের বরদান। বাবা বলছে चेकिंग करने की विशेषता को अपना निजी संस्कार बनाने वाले महान आत्मा बाबू। কি বললো বাবা? মহান আত্মাকে, মহান আত্মা বাবা তাদেরকেই বললো যে চেকিং এর সংস্কারটা বানিয়ে নিয়েছে। কাকে চেক করে? সে অন্যকে নেয়, যে নিজেকে চেক করে সে হচ্ছে মহান আত্মা, আর যে অন্যকে চেক করে, যে অন্যকে চেক করে, তাহলে কি হবে এটার? যেমন রাতের উল্টো দিন, দিনের উল্টো রাত। তাহলে যে নিজের চেকিং করে সে যদি মহাত্মা হয়, তাহলে অন্যের যে চেকিং করে সে কি হবে? নিকৃষ্ট। সে কি হবে? সে হচ্ছে অধম আত্মা, পাপ আত্মা, সে যে অন্যকে দেখে। তবে বলছে जो भी संकल्प करो, बोल बोलो, कर्म करो, संबंध मत संपर्क में आओ, सिर्फ इहो चेकिंग करो कि वह बाप समान है। তো বাবা বলছে যে আমাদের সম্বন্ধে যারাই আসছে না কেন, তাদেরকে মনে করতে হবে যে এরাও কি, এরা হচ্ছে বাবার সন্তান, বাবারই সমান। তাইলে মিলাও ফির প্র্যাকটিক্যাল মে লাও, প্রথমে মেলাতে হবে, তারপর আমাদের প্র্যাকটিক্যালে সেটা নিয়ে আসতে হবে। जैसे स्थूल में भी कोई आत्माओं के संस्कार होती है, पहले चेक करेंगे फिर स्वीकार करेंगे, है ना?
তো অনেক আত্মা আছে এদের কি বিশেষতা কি, তারা প্রথমে চেক করে, তাই না? ওই আঙুর ফল কিনতে যাবে, একটা আঙুর ফল আগে চেক করে নেবে টক না মিষ্টি, তাই না? করো নাকি এরকম? গুড় কিনতে যাবে, একটু মিষ্টি করে খেয়ে দেখবে, তাই না? একটু বেশি করেই ভেঙে নেবে। গজা কিনতে গেলে একটু গজা খেয়ে দেখবে। তা তোমরাও সেরকম নাকি? তা বাবা বলছে जैसे स्थूल में भी कोई आत्माओं के संस्कार होते हैं, पहले चेक करेंगे फिर स्वीकार करेंगे। प्रथमे चेक करे तारपरे स्वीकार करे। ऐसे आप महान पवित्र आत्माएं हो तो চেকিং কি মেশিনারি তেজ কর। তা বাবা বলছে তাহলে আমাদের এখন কি করতে হবে, এই গুণটা ধারণ করতে হবে। আমরা যা কিছুই করছি সবার প্রথমে চেক করতে হবে, তারপরে সেটাকে গ্রহণ করতে হবে। ऐसे अपना निजी संस्कार बना दो, यही सबसे बड़ी महानता है। এই সংস্কারটা যদি আমরা আমাদের বানিয়ে ফেলতে পারি, বা বলছি এটাই হচ্ছে সব থেকে বড় কে কোন জিনিস, এটাই হচ্ছে সব থেকে বড় মহানতা। এর থেকে বড় আর মহানতা নেই। তাহলে সব থেকে বড় মহানতা কি? নিজেকে চেক করা। আর সব থেকে অধম গুণ কি? অন্যকে দেখা। তাহলে অন্যকে দেখলে আমি অধম, আর নিজেকে দেখলে আমি মহান হয়ে যাও। महान हो যাব। स्लोगन संपूर्ण पवित्र और योगी बनना ही स्नेह का रिटर्न देना है। বা বলছে সম্পূর্ণ পবিত্র হয়ে যাওয়া, যোগী হয়ে যাওয়া, বা বলছে এটাই হচ্ছে স্নেহের রিটার্ন। কার স্নেহের রিটার্ন? বাবা ভগবান। বাবা যে আমাদের ভালোবাসছে, সেই ভালোবাসার রিটার্ন বাবাকে দেওয়া। কে কি বললো বাবা? সম্পূর্ণ পবিত্র এবং যোগী হওয়া। अव्यक्त ईश्वरे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे, জীবন মুক্ত স্থিতি কা অনুভব করো। তাহলে এই মাসে কি করতে হবে আমাদের? জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। अभी जो भी परिस्थितियां आ रही है या आने वाली है, प्रकृति के पांचों ही तत्व अच्छी तरह से हिलाने की कोशिश करेंगे। কি বললো? এখন যে সময় আসছে, প্রকৃতির 5 তত্ত্বই একদম ভালো মতোই কি হেলানোর চেষ্টা করবে আমাদের। परंतु जीवन मुक्त विदेही अवस्था की अभ्यासी आत्मा अचल अडुल पास विद ऑनर होकर सब बातें सहज पास कर लेगी। কিন্তু যে অচল অডল আত্মা, সে সমস্ত বিষয় কি করবে? পাস করে যাবে। সে কোনো হেলানোতেই হিলবে না। সে তার জায়গায়, তার কর্তব্য, তার কাজে সে স্থির থাকবে। যে যা ইচ্ছা করবে সে তার কাজ করেই যাবে। इसलिए निरंतर कर्मयोगी, निरंतर सहज योगी, निरंतर मुक्त आत्मा के संस्कार अभी से अनुभव में लाने हैं। তাই বাবা বলছে এর জন্য কি করতে হবে? নিরন্তর কর্মযোগী হতে হবে, নিরন্তর সহযোগী হতে হবে, আর নিরন্তর আমাদের মুক্ত আত্মার সংস্কার নিজের ভেতরে ভরতে হবে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে বাবা যেগুলো আমাদের শোনালো সেগুলোর উপর একটু চিন্তা করি। করবো তো নাকি করবো না? অবশ্যই। ওম শান্তি। তোমরা কিছু বলবে না, আমি বলবো, তোমরা শুনবে। নিজেকে স্থিত করি ব্রকুটি সিংহাসনে। মিউট, সবাই মিউট। আমি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা, ব্রকুটি সিংহাসনে বিরাজমান। আজ বাবা আমায় আমার প্রকৃত পরিচয় প্রদান করল। বাবা বলল আমি অনাদি রূপে, অনাদিতে সেই তারাদের দুনিয়ায় সব থেকে উজ্জ্বলিত প্রজ্বলিত আত্মাদের মধ্যে একজন, এবং আদিরূপে আমি শ্রেষ্ঠ দেবী দেবতা, এবং মধ্যকালে দ্রাপরে পূজিত রূপে আমি শ্রেষ্ঠ পূজনীয় আত্মা। যেই সমস্ত ব্যক্তির পুজো করে লোকে, আমি তাদের থেকেও শ্রেষ্ঠ। আমি উজ্জ্বল তারা। বাবা বলল আমাকে এখন শুভ চিন্তক
এবং শুভ ভাবনা সকলের প্রতি রাখতে হবে। শুভ চিন্তক আর শুভ ভাবনার আধারেই সকলেই আবার স্নেহী হয়ে যাবে এবং স্নেহের দ্বারা এই দুনিয়ার সমস্ত কিছুকেই বদলানো সম্ভব। বাবা বলল, এখন আমাদের পর উপকারী হতে হবে, আমাদের সকলের প্রতি শুভ ভাবনা রাখতে হবে, সকলের প্রতি মনসা সেবা করতে হবে। আমরা যেন কারো পুরুষার্থে বাধা হয়ে না দাঁড়াই। বাবা আজকে বলল, আমাদের 3টে জিনিসকে পরিবর্তন করতে হবে। 1, পরচিন্তন। 2, পরদর্শন। আর 3, পরমত। এই 3টেকেই আমাদের ত্যাগ করতে হবে। বাবা আজকে আমাদের বলল, মহান আত্মা সেই যে অন্যকে না দেখে নিজেকে দেখে, যে অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেকে পরিবর্তন করে। বাবা আরো বলল যে ভক্তাত্মারা আমাদেরকে ডাকছে, আমাদের কাজ তাদেরকে সুখ শান্তির বরদান দাও। বাবা বলল, এখন আমাদের সদাই প্রস্তুত থাকতে হবে। বাবা যখন ডাকবে আমাদের সেই সময়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বাবা আরো বলল, এই অব্যক্ত মাসে আমাদের অব্যক্ত স্থিতির অভ্যাস করতে হবে, উপরাম স্থিতি। এই দুনিয়ায় যেন আমরা আমাদের বুদ্ধিকে না রাখি। এই দুনিয়া থেকে অনেক দূর পরম ধাম, সূক্ষ্ম লোক, সত্য যুগে, এবং এই যে আমাদের ব্রাহ্মণ পরিবার, এরাও আমরা যতই দূরে থাকি এটা মনে রাখতে হবে যে আমরা দূরে থেকেও সকলেই কাছে। এই অনুভূতি, এই চিন্তনে আমাদের ডুবে যেতে হবে। এটাই হলো অব্যক্ত স্থিতি। বাবা আরো বলল, আমাদের এখন প্রত্যেকের প্রতি ভাই ভাইয়ের দৃষ্টি, আত্মিক দৃষ্টি রাখতে হবে। তাহলেই আমরা সম্পূর্ণ এবং সম্পন্ন হতে পারব। আজ আমি সারাদিন এটাই মনে রাখব যে আজ থেকে আমি 3টে জিনিস আমার জীবন থেকে ত্যাগ করব। 1, পরদর্শন। 2, পরচিন্তন। আর 3, পরমত। অন্যেরা আমায় কি বলল এগুলো আমি দেখব না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।